আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। কি মডিফাইয়ের মাধ্যমে একটা সেন্টেন্স কী করতে হয়, বড় করতে হয়। তো আজকের ভিডিওটি আমরা শিখব কি অবজেক্টকে মডিফাই। তো আজকের বিষয়টি কি আমাদের প্রিপজিশন দিয়ে অবজেক্টকে মডিফাই করার নিয়ম শিখব ইনশাল্লাহ। ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। আমি আশাবাদী ভিডিওটি দেখার পর তোমার একটা ওয়ার্ডকে মডিফাই করতে কোনো ব্যাপার লাগবে না তোমার কাছে ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখো, দুইভাবে মডিফাই করতে পারবো আমরা একটা অবজেক্টকে, দুইভাবে মডিফাই করতে পারবো। এক নম্বরে, যদি অবজেক্টটি আমার কি ভার্ব হয় তো তার সামনে প্রিপোজিশন দেবো, অর্থাৎ প্রিপোজিশন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তবে টু হলে V1, ওকে। আর দুই নম্বর, অবজেক্টের সামনে কি দেবো, প্রিপোজিশন। অবজেক্টে কী হবে, হয় অবজেক্টিভ প্রোনাউন অর্থাৎ মি, আস, দেম এগুলো, অথবা নাউন, ওকে। এখানে খেলকে দেখো, প্রিপোজিশন তোমার পড়ে নেবা, মুখস্থ করে নেবা। আমি এর বাংলা তোমাকে একটু পড়ে দিতেছি। বাংলার ক্ষেত্রে প্রিপোজিশনের অর্থ শব্দের পরে হবে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে আগে হবে। অর্থাৎ দেখো প্রিপোজিশনটা কিসে আগে, ওকে। এখন দেখো আমরা কীভাবে প্রয়োগ করবো সেটা আমরা দেখাবো। এখন খেয়াল করে দেখো, এখানে তিনটি ওয়ার্ড দেওয়া আছে। এখানে আমার জন্য, পড়ার জন্য, মৃত্যুর জন্য। এখন খেয়াল করে দেখো, এখানে জন্য মানে কি, ফর মানে জন্য, ফর মানে জন্য। এখানে ফরটা কি প্রিপোজিশন। আমি বলেছিলাম বাংলার ক্ষেত্রে প্রিপোজিশনগুলো কী হয়, শব্দের পরে বসে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে কী হবে, আগে আগে বসবে। তো এখন দেখো, আমার জন্য, আমার ইংলিশ কি মাই, কিন্তু এখানে মাই হবে না, কী হবে, অবজেক্ট। তো কী হবে, মি। ফর মি, পড়ার জন্য, রিড মানে পড়া, তাই রিডিং, ফর রিডিং। মৃত্যুর জন্য, ফর ডেট। তো কী হলো, আমার জন্য, ফর মি, ফর মি। পড়ার জন্য, ফর রিডিং, দেখো রিড প্লাস আইএনজি। মৃত্যুর জন্য, ফর ডেট, প্রিপোজিশন প্লাস নাউন। বুঝতে পেরেছি। তাহলে এইভাবে আমরা কী করবো, একটা ওয়ার্ডকে মডিফাই করব। এখন যদি বলি সে আমার জন্য কাজ করে, সে আমার জন্য কাজ করে। এখন এই বাক্যটি যদি খেয়াল করে দেখো, সে আমার জন্য কাজ করে, সে আমার জন্য কাজ করে। তো সে কাজ করে, হি ওয়ার্কস, আমার জন্য, ফর মি, হি ওয়ার্কস ফর মি, ওয়ার্কস ফর, হি ওয়ার্কস ফর মি। আমি বই পড়তে ভালোবাসি, আমি ভালোবাসি, আই লাভ, আমি ভালোবাসি বই পড়তে, টু রিড বুক, ওকে। বুঝতে পেরেছি। এখন কথা হলো, এই প্রিপোজিশনগুলোর মানে আমরা জানি না, এখন আমি মানেগুলো তোমাদেরকে দিচ্ছি। খেয়াল করে দেখো, এখানে আমি কয়েকটি প্রিপোজিশন দিলাম। অ্যাট মানে এই অন্ত্যেষ্টিওয়া, অ্যাট মানে এই অন্ত্যেষ্টিওয়া, ইন মানে এই অন্ত্যেষ্টিওয়া। অর্থাৎ যেমন দেখো, যদি বলি আমি জীবনে, জীবনে, জীবন ইংলিশ লাইফ, এখানে কিসে এ আছে, কি আছে এখানে এ, এই এর ইংলিশ কী হবে, ইন, ইন লাইফ, ইন লাইফ। কথা হলো অ্যাট আর ইন কোথা দেবো,
খেয়াল কি রাখো, শুধুমাত্র যেসব জিনিস ছোটো ছোটো জিনিস ওসব ক্ষেত্রে অ্যাড হবে। ওকে, টু মানে তে, টু রিড পড়তে, যেতে, টু গো, খেতে, টু ইট ইত্যাদি। কোনো কিছুর উপরে, ধরুন টেবিল, টেবিলের উপরে, অন টেবিল। মনে রাখবে যেই জিনিস কোনো জিনিসের সঙ্গে থেকে লাগা লেগে থাকে, কী থেকে লাগা লেগে, সেটাকে অন। জন্য ইংলিশ ফর। ওকে, অফ মানে র এর, জীবনের, জীবনের, জীবনের লাইফ, তাহলে অফ, অফ লাইফ, বুঝছি? ওকে, অফ লাইফ। এখন দেখো দ্বারা, মাধ্যমে, মাধ্যমে নাকি পড়ার মাধ্যমে, পড়ার মাধ্যমে, পড়ার জিনিস কি, যদি পড়ার মাধ্যমে, মাধ্যমে নাকি, তাহলে বাই, পড়ার কি রিড, রিডিং, বাই রিডিং। ওকে, বাই রিডিং। সাথে, উইথ মানে সাথে, তার সাথে, সরি, তার সাথে, তার সাথে, উইথ হিম অথবা হার, তার সাথে। ওকে, বুঝলাম। এখন বলো থেকে, ঢাকা থেকে নাকি রুম থেকে, তাহলে ফ্রম ঢাকা। আমি রংপুর থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম রাংপুর, রাংপুর। ওকে, কাম ফ্রম রাংপুর, বুঝলাম। এখন বললাম প্রায়, অনেক সময় বলি প্রায় 50 টাকা, প্রায় 50 মাইল, তাহলে অ্যাবাউট 50 টাকা নাকি, অথবা সম্পর্কে, তোমার সম্পর্কে, অ্যাবাউট ইউ, অ্যাবাউট ইউ। বিরুদ্ধে, অ্যাগেনস্ট মি, আমার বিরুদ্ধে, অ্যাগেনস্ট ইউ, তোমার বিরুদ্ধে। ওকে, তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং এইভাবে বাকি প্রিপারেশনগুলো যদি তোমরা চাও, আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, কমেন্ট করে রাখো, ওকে। আর অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।